নমস্কার বন্ধুরা, মলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের বানাচ্ছি এগ পনির পোলাও। পোলাও তো অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার পোলাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। আর এগ পনিরের সাথে যদি থাকে রায়তা, তাহলে তো আর কোনো কথাই হবে না। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এগ পনির পোলাও বানাবার জন্য এখানে নিয়েছি 600 গ্রাম বিরিয়ানি চাল। আপনারা বিরিয়ানি চালের বদলে যে কোনো চাল কিন্তু নিতে পারেন, তবে পোলাওর জন্য বিরিয়ানি চাল হলেই কিন্তু বেশ ভালো হয়। চাল ধোয়ার জন্য এখানে দেখুন একটা বড় পাত্রে চালটাকে নিয়ে নিই। তারপর জল দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। দুই থেকে তিনবারের মতো চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটা ধোয়া হয়ে গেলে 2 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে প্রায় 30 মিনিটের মতো রেখে দেব। আর এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার 4 টুকরো করে আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুর সাইজটা ঠিক এভাবে কাটতে হবে। আলুগুলো কাটা হয়ে গেলে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আলু ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হলে তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর আমি আলুগুলোকে দেব। এতে করে কিন্তু আলুর মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়, আর খেতেও কিন্তু ভালো হয়। আলুগুলোকে প্রায় আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার 6খানা ডিম নিয়েছি, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম। ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটাকেও তুলে নেব।
এবার দিচ্ছি 100 গ্রাম পনির, পিস পিস করে কেটে নিয়েছি। এবার তেলে দিয়ে পনিরটাকেও হালকা ভেজে তুলে নেব। এবার ওই তেলে ফোড়নে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, গোটা গরম মশলা আর দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপর হালকা নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা। এরপর ভালো করে আদা আর রসুনটাকে কষিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আদা আর রসুন থেকে ভাজা গন্ধ বের হলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছিলাম। এরপর দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কয়েক টুকরো ধনেপাতা কুচি। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে আসলে এখন আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। চালটা দেওয়ার পর এই স্প্যাচুলাটা ছেড়ে অন্য একটি হাতার সাহায্যে 2 মিনিটের মতো চাল আর মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করতে হবে। চাল দেওয়ার পর প্রায় 7 থেকে 8 মিনিটের মতো লো আঁচে কষিয়ে নেব। চাল আর মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। যেই কাপের মেপে চাল নিয়েছি সেই কাপের মেপে আমি 2 কাপ জল দিয়ে দেব। মোট কথা য কাপ চাল নেবেন তার ডবল কাপ কিন্তু আপনাকে জল দিতে হবে, তাহলে দেখবেন ভাতটা কিন্তু ঝরঝরে হবে। জল দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার 15 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ভাতটা কতটা সুন্দর হয়ে এসেছে। এই সময় আমি ডিমগুলোকে একে একে দিয়ে নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু লেগে যায়নি।
ওপর দিয়ে পনিরগুলোকে একে একে দিয়ে মিশিয়ে আবারও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে করে দেব। এবার উপর দিয়ে ধনেপাতা কুচি আর 1 চামচ ঘি ও 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। পোলাওটা রেডি হয়ে গেলে পোলাওর সাথে বানাচ্ছি রায়তা। তার জন্য 150 গ্রাম টক দই নিয়েছি। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা কুচি, তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি, লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর রায়তার টেস্ট বাড়ানোর জন্য কয়েক টুকরো রসুন কুচি তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন ঠিক এই রকম লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটা বাদ দিয়ে শুধু রসুনগুলোকে রায়তার মধ্যে দিয়ে দেব। রসুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, এতে করে টেস্টটা বেশ ভালো আসে। আপনারা চাইলে রায়তার পরিবর্তে চিকেনের ডিশ দিয়েও পরিবেশন করতে পারেন। এবার একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে নিচ্ছি আর তার সাথে রায়তাটাকেও নিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা এভাবে একবার আপনারাও বাড়িয়ে ফেলুন, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আজকের এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।